মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বাণিজ্য যুদ্ধের ঘোষণা কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? রাশিয়া পরিষ্কার জানিয়ে দিয়েছে, নিষেধাজ্ঞা দিয়ে ভয় দেখানো যাবে না। ইতিহাস সাক্ষী, নিষেধাজ্ঞা দিয়ে কখনো রাশিয়াকে দমিয়ে রাখা যায়নি। এবারও শক্তি, প্রযুক্তি আর জ্বালানির অস্ত্র হাতে নিয়ে পাল্টা জবাব দিতে প্রস্তুত মস্কো। যুক্তরাষ্ট্রের এই হঠকারী সিদ্ধান্ত কি বিশ্ববাজারে তেলের দামে ঝড় তুলবে? যদিও এ বিষয়ে এখনও সন্দেহের মধ্যেই আছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে একটি বিষয়ে অনুমান করাই যায়, যুক্তরাষ্ট্র দরজা বন্ধ করলেও রাশিয়া তৈরি আছে এশিয়া আফ্রিকার সাথে নতুন বাণিজ্য জোট গড়তে। তাহলে ক্ষতিগ্রস্ত হবে কে? রাশিয়া নয়, উল্টো ডুববে যুক্তরাষ্ট্রই। ইউক্রেন যুদ্ধকে ঘিরে রাশিয়াকে ট্রাম্পের কড়া বার্তা, যুদ্ধ বন্ধ করো, তা না হলে কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞায় পড়বে মস্কো। ট্রাম্প প্রশাসনের এই নতুন পদক্ষেপে বিশ্বজুড়ে তৈরি হয়েছে চরম উত্তেজনা। নিষেধাজ্ঞা মানেই ব্যাংকিং সিস্টেমে বাধা, প্রযুক্তি আমদানি বন্ধ আর পশ্চিমা বিনিয়োগকারীদের সরে যাওয়া। কিন্তু রাশিয়া কি চুপচাপ বসে থাকবে? মোটেও না। বিশ্বের অন্যতম শক্তিশালী জ্বালানি সরবরাহকারী দেশ হল রাশিয়া। তেল আর গ্যাসের নিয়ন্ত্রণে তারা ইউরোপকে এক নিমিষেই হাঁসফাঁস করিয়ে দিতে পারে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে সতর্ক করে জানিয়েছেন, ৮ আগস্টের মাঝে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধবিরতিতে না গেলে মস্কোর সাথে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর উপর ১০০% শুল্ক আরোপ করবে হোয়াইট হাউস। মূলত রাশিয়ার জ্বালানি তেলের সবচেয়ে বড় অংশ যায় চীন ও ভারতে, আর ট্রাম্প এই দুইটি দেশকে কেন্দ্র করেই দিয়েছেন হুমকি। যদিও ট্রাম্পের হুমকির পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়াও। এ প্রসঙ্গে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানিয়েছেন, মার্কিন প্রশাসন যদি মস্কোকে ঘিরে কোনো ধরনের বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেয়, তাহলে বিষয়টিকে সরাসরি যুদ্ধ হিসেবেই বিবেচনা করবে রাশিয়া। তবে সরাসরি যুদ্ধ বলতে আসলে তিনি কি বুঝিয়েছেন সে বিষয়টি পরিষ্কার করেননি মেদভেদেভ। এদিকে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যানের এমন সতর্কবার্তার পরই রুশ সামুদ্রিক সীমান্তে পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, যেটিকে পরমাণু যুদ্ধের ইঙ্গিত হিসেবেই দেখছেন সমরবিদরা। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকেই বিভিন্ন ধরনের মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। তবুও অর্থনীতিকে সফলভাবেই সচল রেখেছে মস্কো। ভারতের জ্বালানি তেল বাজারের প্রায় ৩৬% রাশিয়ার দখলে। অন্যদিকে মস্কো থেকে তেল আমদানি করে চীন তার দেশের চাহিদার ১৩.৫% পূরণ করে থাকে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সম্প্রচার মাধ্যম CNN। ট্রাম্পের নিষেধাজ্ঞার হুমকির মুখেই ১৯৮৭ সালে হওয়া INF পরমাণু চুক্তি প্রত্যাহার করেছে রাশিয়া, যার মাধ্যমে স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক অস্ত্র বহনকারী ক্ষেপণাস্ত্র এখন থেকে ব্যবহার করতে পারবে পুতিনের সামরিক বাহিনী। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি থেকে সরে আসার ফলে ইউক্রেন রাশিয়া যুদ্ধের গতিপথে ব্যাপক পরিবর্তন আসবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তবে রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে নিষেধাজ্ঞার হুমকির পরও কূটনৈতিক আলোচনা চলমান রেখেছে ওয়াশিংটন। তারই অংশ হিসেবে ৬ আগস্ট মস্কো গেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকভ। এই সফরে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক করার কথা রয়েছে উইটকভের। সৃজন মাহমুদ, নিউজ 24।